স্টুডেন্ট, এখন আমরা যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব বিজনেস কমিউনিকেশনের, যদিও তোমরা বিজনেস স্টাডিজ যে সাবজেক্টটা আছে ওখানে ডিরেকশন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কমিউনিকেশন পার্ট আছে, ওখানে এই কোশ্চেনটা পেয়ে যাবে। বলছে ফর্মাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো দেখো কী বলতে এই যে ফর্মাল কমিউনিকেশন জিনিসটা কী, আগে একটু বলে দিই ফর্মাল কমিউনিকেশন জিনিসটা কী। ধরো যদি কোনো অর্গানাইজেশনে, ঠিক আছে, যদি কোনো অর্গানাইজেশন মানে কোম্পানিতে অফিসিয়াল কমিউনিকেশন হয়, ঠিক আছে, যদি কোনো অর্গানাইজেশন অফিসিয়াল কমিউনিকেশন হয় মানে অফিস রিলেটেড কোনো কথাবার্তা হয় বা অফিস রিলেটেড কমিউনিকেশন হয়, তখন সেটাকে আমরা ফর্মাল কমিউনিকেশন বলে থাকি। এখানে বলেছে ইট রেফার্স টু অফিসিয়াল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন বলতে কাকে বোঝাচ্ছে? অফিসিয়াল কমিউনিকেশনকে বোঝাচ্ছে বিটুইন দ্য পিপল। ঠিক আছে, অর্গানাইজেশনে যে সমস্ত পিপল থাকবে তাদের মধ্যে যে অফিসিয়াল কমিউনিকেশন হবে, হু আর অফিসিয়ালি রিলেটেড টু ইচ আদার, একজন আরেকজনের সঙ্গে অফিসিয়ালি রিলেটেড। বলছে হিয়ার আইডিয়া মেসেজ ইনফরমেশান, ঠিক আছে, আইডিয়া মেসেজ ইনফরমেশান রিলেটেড টু অফিসিয়াল ম্যাটার। ঠিক আছে, এখানে আইডিয়া মেসেজ ইনফরমেশন যা যা সমস্ত হবে সমস্ত অফিসিয়াল ম্যাটারে, সাচ অ্যাজ অ্যাসাইনমেন্ট অফ টাস্ক। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অফ টাস্ক, ধরো ম্যানেজার যদি তোমাকে কোনো টাস্ক দিল, তারপর হচ্ছে সেটিং টার্গেট, কোনো টার্গেট সেট করে দিল, কোনো রেসপন্সিবিলিটি দিল, কোনো অথরিটি দিল, গ্র্যান্টিং অথরিটি বলেছে সেটিং টার্গেট অবজেক্টিভস। দিস কমিউনিকেশন আর জেনারেলি রিটেন ফর্ম। আচ্ছা, এই কমিউনিকেশন জেনারেলি রিটেন ফর্মে হয়। কিছু এক্সাম্পল নিয়ে নাও। ইস্যু অফ নোটিশ, নোটিশ ইস্যু করা, লেটার দেওয়া, বিকজ দেয়ার ইজ প্রুফ অফ সাচ কমিউনিকেশন। এই ফর্মাল কমিউনিকেশনের প্রুফ থাকে, ঠিক আছে, বিকজ রিটেন। ঠিক আছে, এবার আমরা এক একটা করে অ্যাডভান্টেজেস পড়ব। প্রথম দেখো, প্রথম অ্যাডভান্টেজ কি বলেছে? দ্য ফর্মাল কমিউনিকেশন ইজ ভেরি সিস্টেমেটিক অ্যান্ড এনশিওর অর্ডারলি ফ্লো অফ ইনফরমেশান। ফর্মাল কমিউনিকেশন ইজ ভেরি সিস্টেমেটিক অ্যান্ড এনশিওর অর্ডারলি ফ্লো অফ ইনফরমেশান। বলছে এটা একটা সিস্টেমেটিক কমিউনিকেশন যেখানে অর্ডারের থ্রু, ঠিক আছে, যেখানে অর্ডারের থ্রু, এখানে তুমি অর্ডারলি মানে অর্ডারের থ্রু মানে কি বলতে চেয়েছে? বলছে প্রপার সিস্টেমেটিক ওয়েতে ইনফরমেশন কনভে হয় ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন। বলছে ফর্মাল কমিউনিকেশন পুরোপুরি একটা সিস্টেমেটিক কমিউনিকেশন যেখানে অর্ডারের থ্রুতে বা এখানে অর্ডারলি বলতে প্রপার সিস্টেমেটিক ওয়েতে ইনফরমেশন কনভে হয় ওয়ান পার্সন টু আনাদার পার্সন। এখানে এটাই বলতে চেয়েছে। 2 নম্বর কি বলেছে? বলছে দ্য সোর্স অফ ইনফরমেশন ক্যান ইজিলি বি লোকেটেড। দ্য সোর্স অফ ইনফরমেশন ক্যান ইজিলি বি লোকেটেড। বলছে যে এই ইনফরমেশন কোথা থেকে এসেছে, কে দিয়েছে, কবে দিয়েছে, কাকে দিয়েছে, কখন দিয়েছে, সমস্ত জিনিস আমরা জানতে পারি। এখানে সব কিছু রিটেন ফর্মে হয়, তাহলে তো আমরা সহজেই বুঝতে পারবো যে কোথা থেকে ইনফরমেশন ইস্যু হয়েছে, কে ইস্যু করেছে, সেই জিনিসটার ব্যাপারটা অনেকটাই ইজি হয়ে যায়। হয়ে গেল। 3 নম্বর কি বলেছে? ইন, দেখো লেখা আছে ইন ফর্মাল কমিউনিকেশন ইট ইজ ইজি টু ফিক্স the responsibilities of different employees as there is proof for the information. তো এটা কি বলতে চেয়েছে? এখানে বলছে যখন তোমার কাছে সমস্ত ইনফরমেশনের প্রুফ থাকে তো যে ভুল কাজটা করেছে তাকে দায়ী করা খুব ইজি হয়ে যায়, এটাই বলেছে। চার নম্বর বলেছে it is easy to exercise control over the work performance of different employees. ঠিক আছে, এটা কি বলতে চেয়েছে? এটা বলেছে এখানে এমপ্লয়ীদের কন্ট্রোল করা কোনো মুশকিল নয়, বরং ইজি হয়ে যায়। কেননা আমরা জানি যে কে ভুল করেছে, ঠিক আছে, বা কাকে কিভাবে বোঝাতে হবে, কাকে কিভাবে মোটিভেট করতে হবে, কাকে পানিশ করতে হবে বা কাকে রিয়াক্ট করতে হবে, আমরা সব ব্যাপারগুলো জানি। তারপর বলেছে লাস্ট পয়েন্ট বলছে ইট ইজ ফ্রি ফ্রম মিস্টেক্স বিকজ দেয়ার ইজ ওয়েল ডিফাইন্ড রুলস অ্যান্ড রেগুলেশন ইন ফর্মাল কমিউনিকেশন। এখানে বলতে চেয়েছে যে ইট ইজ ফ্রি ফ্রম মিস্টেক্স, এখানে কোনো ভুল হবেই না সেরকমভাবে, বা ভুল হলেও খুব কম ভুল হবে। বিকজ দেয়ার ইজ ওয়েল ডিফাইন্ড, খুব সুন্দরভাবে ডিফাইন করা আছে রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে। ঠিক আছে, তো আশা করি অ্যাডভান্টেজগুলো বোঝা গেল। তো প্রথম পয়েন্ট কী বলতে চাই? ডিসঅ্যাডভান্টেজ 1 নম্বর বলছে দ্য ইনফরমেশন ইজ ডিলেড as generally scalar chain is followed while passing of information. বলছে এখানে ইনফরমেশন দেরি হতে পারে, কিন্তু কেন দেরি হতে পারে ইনফরমেশন?
এখানে সিস্টেমেটিক চেন অফ কমান্ড ফলো করতে হয়, ঠিক আছে। সুপারিয়ারকে, ঠিক আছে, সাবঅর্ডিনেটের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য, সুপারিয়ারকে সাবঅর্ডিনেটের সঙ্গে ইন্টারাক্ট করার জন্য বা যদি একটু ঘুরিয়ে বলি, টপ লেভেলের কাছে কোনো একটা ইনফরমেশান আছে সেই বা মেসেজ আছে, সে ওটা ওয়ার্কারকে দেবে। তাহলে টপ লেভেল প্রথমে মিডিল লেভেলকে দেবে, মিডিল লেভেল লোয়ার লেভেলকে দেবে, লোয়ার লেভেল তার ওয়ার্কারদের দেবে। তো অনেকটা সময় লাগছে, অনেকটা দেরি হচ্ছে না? তাই বলছে এখানে ইনফরমেশান অনেক দেরি করে পৌঁছতে পারে, এবং অর্থাৎ যার কাছে ইনফরমেশান দরকার, ওয়ার্কারের কাছে তো ইনফরমেশান পৌঁছাতে হবে, তো ওর কাছে যে পৌঁছানোর দরকার সেটা পৌঁছাতে অনেক দেরি লাগবে, কেননা একটা চেন অফ কমান্ড ফলো করে করে আসে। 2 নম্বর বলেছে ইনফর্মাল কমিউনিকেশন, দ্য ইনফরমেশান ইজ কনভে অর পাস্ট ইন ইমপার্সোনাল ম্যানার। বলছে ইনফর্মাল, বলছে ইনফর্মাল মানে বলতে পারো ফর্মাল কমিউনিকেশনে ইমপার্সোনাল ম্যানারে কমিউনিকেট হয়। তাহলে আবার বলেই যে ব্যাপারটা কী বলতে চাইছি আমি, বলছে যে ফর্মাল কমিউনিকেশানে ইমপার্সোনাল ম্যানারে কমিউনিকেট হয়। মানে ফর্মাল কমিউনিকেশনটা কী হয়, পার্সোনাল ম্যানারে কিন্তু কমিউনিকেট হয় না, ইমপার্সোনাল ম্যানারে কমিউনিকেট হয়। অর্থাৎ স্ট্রিক্টলি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা হয়, এখানে কোনো ফ্রেন্ডলি রুলস অ্যান্ড রেগুলেশন হয় না, এখানে হিউম্যান ইমোশনের কোনো গুরুত্ব নেই, এখানে ওয়ার্কটাই মেন, ঠিক আছে। এখানে স্ট্রিক্ট গাইডলাইনের থ্রু যদি কেউ লেটে আসে, ঠিক আছে, তাহলে তাকে পানিশমেন্ট হতে হবে, ঠিক আছে। এখানে স্ট্রিক্ট গাইডলাইন কী বলছে, স্ট্রিক্ট গাইডলাইনের থ্রুতে যদি কোনো এমপ্লয়ি ধরো সকাল 9টার সময় অফিসে ঢুকতে হবে, 9টার যায় 9:15 ঢোকে, ঠিক আছে, তাহলে সে পানিশমেন্ট পাবে। ইভেন তোমার ফ্যামিলি মেম্বারও যদি কোম্পানিতে জব করে, তার সাথেও কিন্তু তুমি ফর্মালি কথা বলতে হবে, তার সাথেও তোমাকে ফর্মালি কথাবার্তা বলতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কী বলেছে, দ্য ইনফরমেশন মে নট বি ট্রান্সমিটেড অ্যাকুরেটলি টু অ্যাভয়েড দ্য আনফেভারেবল এফেক্ট অফ কমিউনিকেশন। এটা কি বলতে চেয়েছে, ইনফরমেশন অ্যাকুরেটলি কখনো কখনো কমিউনিকেট হতে পারে না টু দ্য রাইট পারসন। অ্যাকুরেটলি যখন কমিউনিকেশন হবে তখন কখনো কখনো এরকম কথাও কমিউনিকেট হয়ে যায় যে সমস্ত কথা বলা উচিত ছিল না, অর্থাৎ খুব রুড কথা, ঠিক আছে। যদি কোনো পার্সনের কাছে ডাইরেক্টলি ফিল্টার না করে পৌঁছে যায় তাহলে খুব রুড লাগবে, খুব বাজে লাগবে বলতে পারো। ওই ইনফরমেশন এখানে ফিল্টার হয় না। ফর্মাল কমিউনিকেশনে খুব স্ট্রিক্ট হওয়ার জন্য, ফর্মাল কমিউনিকেশন খুব স্ট্রিক্ট হওয়ার জন্য এমপ্লয়িরা খুব ছুটি করে, তাই স্ট্রিক্ট অর্গানাইজেশনের জন্য, যেটা কিনা স্ট্রিক্ট অর্গানাইজেশনের জন্য কখনোই ভালো নয়। এখানে 3 নম্বরটা আমি আবার বলতে যে দ্য ইনফরমেশন মে নট বি ট্রান্সমিটেড অ্যাকুরেটলি টু অ্যাভয়েড দ্য আনফেভারেবল এফেক্ট অফ কমিউনিকেশন। বলতে যে ইনফরমেশান অ্যাকুরেটলি কখনো কমিউনিকেট হতে পারে না, ঠিক আছে তো, টু দ্য রাইট পার্সন, রাইট পার্সনের কাছে অ্যাকুরেটলি কমিউনিকেট হতে পারে না। অ্যাকুরেটলি যখন কমিউনিকেশন হবে তখন কখনো কখনো এরকম কথাও কমিউনিকেট হয়ে যায় যে সমস্ত কথা খুব রুড। যদি কোনো পার্সনের কাছে ডাইরেক্টলি ফিল্টার না করে পৌঁছে যায় তাহলে খুব রুড লাগবে, অর্থাৎ খুব বাজে লাগবে। ওই ইনফরমেশন এখানে ফিল্টার হয় না। ফর্মাল কমিউনিকেশন খুব স্ট্রিক্ট হওয়ার জন্য এমপ্লয়ি খুব ছুটি করে, তাই স্ট্রিক্ট অর্গানাইজেশনের জন্য যেটা কিনা ভালো নয়। 4 নম্বর বলেছে নট সুইটেবল ফর মোটিভেশন, ঠিক আছে। এটা মোটিভেশনের জন্য কখনোই সুইটেবল নয়, ঠিক আছে। সাপোজ তুমি একটা ভালো কাজ করেছো, তোমার হাতে একটা লেটার এসেছে, আলাদা করে তুমি কোনো রেসপেক্ট পাবে না, সবার সামনে নিয়ে গিয়ে যে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি ভালো কাজ, এরকম কোনো কিছু করবেই না। লাস্ট 5 নম্বর বলেছে ল্যাক অফ ইনিশিয়েটিভ। ব্যাকে লিখেছে এভরিবডি ডাজ দেয়ার ডিউটি জাস্ট বাই ফলোয়িং প্রি ডিটারমাইন্ড রুলস। ইনিশিয়েটিভ তো কেউ নেবেই না। এখন প্রশ্ন হলো কেন নেবে না? কেননা একটা লেটার তোমাকে দিয়ে দিয়েছে, ওই লেটার অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, এটাই তোমার রেসপন্সিবিলিটি। সুতরাং তুমি তো আর মাথায় খাটাতে পারবে না, অর্থাৎ তোমাকে যা ডিউটি দিয়েছে, সেই ডিউটি তোমাকে ব্লাইন্ডলি ফলো করতে হবে, তুমি কোনো ক্রিয়েটিভিটি দেখাতেই পারবে না। তো দেখো বুঝিয়ে দিলাম, এটা গেল আমাদের ফর্মাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ।